Allahu 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 Allah কলা কিন্তু সুন্দরভাবে রাখতে পারলে এক মাসেও কলা কিচ্ছু হয় না। তো কীভাবে রাখি, কেমনি কী করি সবই তোমাদের দেখাবো এই ভিডিওতে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখতে পাচ্ছ আমার কলার ছড়াগুলো কিন্তু সুন্দরভাবে কালার হয়ে পাকতে এসছে। তো এই যে দেখতে পাচ্ছ এরকম আমার বাড়ি থেকে কিন্তু প্রচুর কলা পাঠানো হয় একসাথে বেশি করে। তো বেশি করে পাঠালে কিন্তু ওই কলাগুলোর সাথে সাথে খাওয়া যায় না, অনেক কলা নষ্ট হয়ে যায়। তাই আমি বাচ্চাদের কীভাবে সংগ্রহ করে দীর্ঘদিন পরও খাওয়াইতে পারি, নষ্ট হয় না, কলাটা থাকবে একেবারে যেরকম রাখবো এরকমই। আর ফ্রিজে কিন্তু এমনি কলা রাখলে কালো হয়ে যায়। তো আমি কীভাবে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো সুন্দর যে কালার হয়েছে সেই কলাগুলো আমি দেখে দেখে কেটে নিয়েছি। এরকম বোটাসহ কেটে নিতে হবে, নাহলে কিন্তু আর হবে না। এই যে দেখতে পাচ্ছ এরকম বোটাসহ কেটে নিতে হবে। এই যে সুন্দর যে কালার হয়েছে সেই কলাগুলো নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো এই কলাগুলোকে এখন এই যে দেখতে পাচ্ছ, তোমাদের বারবার দেখে দিচ্ছি, কলাগুলো কিন্তু একেবারে সুন্দর কালার হয়েছে। তো এই যে নিয়েছি কিচেন টিস্যু, তোমরা চাইলে অন্য টিস্যু নিতে পারো, কিন্তু একটু ডাবল করে নেবে যেহেতু ওগুলো একেবারে পাতলা থাকে। আর চাইলে তোমরা কিচেন টিস্যুগুলো নিতে পারো, এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবা। তো একটা বক্স নিয়েছি, বক্সে এখন টিস্যুটাকে সুন্দর করে দিয়ে দেবো। এই যে এভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একে একে কলাগুলো সাজিয়ে নেব। সুন্দর কালার, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে কলাগুলো। আমি কিন্তু দেখে দেখে কালার যে কলাগুলো হয়েছে সেগুলোকে বেছে বেছে নিয়েছি, কারণ যেহেতু ছড়ার কলা একসাথে সব পাকে না, আস্তে আস্তে পেকে যায়। তো এতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তোমরা যদি দীর্ঘদিন রাখো তাহলে কিন্তু প্রতি স্তরের মধ্যে টিস্যু দিয়ে দিবা। আমি যেহেতু এক মাসের মতন রাখবো তাই কিন্তু আর কলাগুলো দিই নেই। তো এতে দেখতে পাচ্ছি সুন্দর কলা দিয়ে তারপর উপরে আবার টিস্যুটা দিয়ে দিচ্ছি, কারণ টিস্যুটা দিয়ে দিলে এর যে এক্সট্রা পানিটা আছে সেগুলো চুষে নেবে। তা আরেকটা বাটি নিয়েছি, এটা তো টিস্যু বিছিয়ে দিলাম। এখন এটাতে দিয়ে দিব কলা, একে একে সুন্দর করে সাজিয়ে নেব। কলাটা কিন্তু বক্স আটকাতে যাবে না, তাহলে কিন্তু চাপ পড়বে, নষ্ট হয়ে যাবে। তো এই যে উপরে আবার সুন্দর করে টিস্যু দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ টিস্যু দিয়ে সুন্দর করে ডেকে দিলাম। এখন কিন্তু এভাবেই আমি ফ্রিজে রেখে দেব। একেবারে এক মাস পর দেখবে যেরকম আমি কলাটা রেখেছি এরকমই থাকবে। আমি কিন্তু বাচ্চাদের সবসময় এভাবে প্রসেস করে বাচ্চাদের খাওয়াই, কারণ বাচ্চারা কালো হয়ে গেলে কলা খেতে চায় না। এই যে দেখতে পাচ্ছ এই ছড়া থেকে কাটলাম, যে কলাগুলো ভালো সুন্দর কালার হয়েছে সেগুলোই কিন্তু আমি কেটে নিয়েছি। আর এই যে এগুলো কিন্তু রয়ে গেছে, সুন্দর কালার যেগুলো হয়েছে সেগুলোকে কেটে নিয়েছি, কারণ যেগুলো বেশি কালার হয় না সেগুলো নিই নি। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবো, ভালো লাগলে পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, আর চ্যানেলে আমাদের জন্য দোয়া করবা। বাই।